আসসালামু আলাইকুম। আজকের এই বিফ সুশি রেসিপিটা কিভাবে তৈরি করলাম ঘরে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই যেহেতু সুশিটা খুব ছোট তৈরি করেছি, তো এখানে মাংসের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম পাতলা সাইজ করে। তারপর এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মাংসটাকে মিক্সড করে নেব। এটার আসল যে উপকরণটা সেটাই হচ্ছে মাংস। মাংসের টেস্টটা ভালো হলে এটা খেতে খুবই মজা লাগে। তো এখানে মাংসটাকে সামান্য তেলে ভেজে নেব, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এক একটা সুশি টেস্ট এক এক রকম হয়ে থাকে। তো এখানে বিফের যে সুশি সেটার টেস্টও আরেক রকম হয়ে থাকে। এখানে আমি সিউইড যে পাতাটা আছে সেটা দিয়ে তারপর মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিচ্ছি রাইসটাকে ভালো মতো সেদ্ধ করে রান্না করে তারপরে এর মধ্যে হালকা কালো গোলমরিচ মিক্সড করে দিয়ে দিব। আর এখানে একটি পাত্রে আমি ডাইস করার জন্য দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি সিউইডের পাতাটা। তারপর আবারও এর মধ্যে রাইসটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর এটা গরম গরম করতে হবে, না হলে এটা কখনোই ভালো মতো শেপ আসবে না। তারপর উপরে যে কালারটা আসছে এটা সিউইডের যে মশলাটা থাকে সে মশলার কালারটা হয়েছে। আর সিউইডটা নরম হয়ে যাওয়ার পর সেটাকে ভালো মতো ফোল্ড করে তারপর বিভিন্ন আকারে ডিজাইন করে নেব। উপর দিয়ে এক এক রকমভাবে তৈরি করে নিয়েছি। চাইলে এখানে 2-3 পাতা সিউইড দিয়েও 2-3 লেয়ার করে নেওয়া যাবে। তো এভাবে আমি তৈরি করে নিলাম। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।